চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে এতে জড়িতদের ধরতে অভিযান শুরু হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের কাজ নিয়ে বাহিনী লজ্জিত বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মাহিন আরাফাতের রিপোর্ট। জনজীবনে বড় দুর্ভোগের কারণ নিত্যপণ্যের দাম। শুল্ক হ্রাস অভিযান সহ নানা উদ্যোগের পরও সহনীয় হয়নি বাজার দর। পণ্যের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ চাঁদাবাজি। দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মত বিনিময় সভায় ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজি ঠেকাতে কঠোর হচ্ছে পুলিশ, কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ রিকশা, ফুটপাতে হকার ও নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করেন ঢাকার পুলিশ কমিশনার। ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন। দুপুরে সিলেট বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান আইজিপি বাহারুল আলম। মাহিন আরাফাত, RTV, ঢাকা।